স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। নবম দশম শ্রেণীর সরল মুনাফা 3.5 বা চক্রবৃদ্ধির মুনাফার যে কয়টি অঙ্ক আছে তার থেকে আমরা একটি অঙ্ক, অর্থাৎ আগের পুরাণ বইয়ের, এখন যারা টেনে আসো তাদের বইয়ে এটা 29 নম্বর অঙ্ক। তোমরা প্রশ্নটা যারা নতুন নবম শ্রেণীতে আসো তারা অঙ্কটা মিলিয়ে নিবা, তাদের নাম্বার হয়তো চেঞ্জ হতে পারে। আমি দশম শ্রেণীর বই থেকে অঙ্কটা দেখে লিখছি। এটা 29 নম্বর আছে, 3.5 73 পৃষ্ঠা। অঙ্কটা আমরা লিখে রাখছি। যারা এমনিতে অঙ্ক একটু দুর্বল বা অঙ্ক একটু কম বুঝো তাদের জন্য সরল মুনাফার অঙ্ক খুব সহজ এবং অল্পতে তোমরা ভালো মার্কস পাওয়ার একটা সুযোগ থাকে সরল মুনাফার অঙ্কগুলো যদি করো। এগুলো অঙ্কগুলো খুব ছোট এবং সহজ। 2টা সূত্র বা 3টা সূত্র মনে রাখলে সবগুলো অঙ্ক করা যায় সরল মুনাফার। সিকিউ এসকিউ যে কোনোটাতেই আসতে পারে। তো সিকিউতে থাকলে 4 মার্কের থাকবে আর এসকিউতে থাকলে 2 মার্কের থাকবে। তাহলে যেহেতু ছোট অঙ্ক তোমরা একটু দেখলেই বুঝবা। আশা করি তোমরা সাথে থাকো, একটু দেখো, একটু অঙ্কটা ধৈর্য সহকারে দেখো। অবশ্যই তোমরা এই নিয়মের অঙ্ক যদি বোর্ডে আসে তোমরা আনসার করতে পারবে। তাহলে আমরা অঙ্কটা একটু পড়ি। শতকরা বার্ষিক 5 টাকা হার, প্রশ্ন কি? শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরে স্ববৃদ্ধিমূল 990 টাকা। শতকরা বার্ষিক মানে বছরে 100 টাকায় 1 বছরে 5 টাকা মুনাফা। কত টাকা মানে আসল চাইছে, পি আমাদের হাতে নাই, বছর দেওয়া আছে, এন দেওয়া আছে, আর স্ববৃদ্ধি মূলকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়, আর কে আর দ্বারা আরে। শতকরা বার্ষিক মুনাফাটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। শতকরা বার্ষিক মুনাফা মানে 100 টাকা 1 বছর ব্যাংকে রাখলে কত টাকা মুনাফা দেয়, এটার মান হলো আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে শতকরা মানে 100, বার্ষিক মানে বছরে 5 টাকা হারে, মানে 100 টাকায় 1 বছরে 5 টাকা করে দিলে কত টাকা 13 বছর ব্যাংকে রাখলে 990 টাকা আমরা পাবো। তাহলে আমাদের হাতে কি কি দেওয়া আছে, কি কি আছে? এখানে আর দেওয়া আছে, এন দেওয়া আছে, এ দেওয়া আছে, পি দেওয়া নাই, পিটা বের করতে হবে, মানে স্ববৃদ্ধি মূল। তাহলে আমরা জানি স্ববৃদ্ধি মূলের সূত্র হলো স্ববৃদ্ধি মূল অর্থাৎ মুনাফা আসল। মুনাফা আসল আর স্ববৃদ্ধি একই কথা। মুনাফা আসল বা স্ববৃদ্ধি, স্ববৃদ্ধি মূল একই কথা। এটাকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং সূত্র হলো এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এন। এটা হলো সূত্র। এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা লিখবো, এখানে কি কি দেওয়া আছে আমরা আগে লিখি। দেওয়া আছে মুনাফার হার, মুনাফার হার আর ইকুয়াল টু 5 টাকা, সরি 5%, আর এর মান 5% বা 5/100। পার্সেন্ট মানে 100/1, মানে পার্সেন্ট হলো 100/1। তাহলে আমার দেওয়া আছে কত? 5%। 5 ইন্টু 1/100 গুণ করলে 5/100 হয়। 5%, পার্সেন্ট মানে 100/1। তাহলে 5 ইন্টু 100/1 গুণ করলে 5 থেকে 5, 5 আর নিচে আছে 100। তাহলে আমরা 5% মানে 5/100 লিখতে পারি। এরপরে কি দেওয়া আছে? সময়। সময় n ইকুয়াল টু 13 বছর।
সবৃদ্ধিমূল ইকুয়াল 990 টাকা। কত টাকা মানে আসল আমাদের হাতে নাই, আসল পি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমাদের হাতে আসল নাই, আসল বের করতে বলছে। প্রশ্ন দেওয়া আছে আর আমরা পাইছি, সময় পাইছি, সবৃদ্ধিমূল এর মানটা আমরা পাইছি। এখন আমরা সূত্রটা লিখি। আমরাও জানি, এদিকে যাই, আমরাও জানি সবৃদ্ধিমূল equal to p into 1 plus r, এই সূত্রটা আমরা জানি। সবৃদ্ধিমূল equal p into 1 plus r, এটা আমরা জানি। এখন সবৃদ্ধিমূলের মান কত? 990। পির মান নাই, পির মানটা আমাকে বাইর করতে হবে। 1 প্লাস আর এর মান কত? আর ইকুয়াল টু 5 বাই, এটা হলো আর এর মান 5/100, আর এন এর মান হলো 13 বছর। 5/100, এন হলো 13, বা p1 প্লাস, আর 5 এ আর এ কাটাকাটি করতে পারি 100, 5 20 100, তাহলে 1 প্লাস উপরে হইব 13, নিচে হইব 20। 5 দিয়ে আমরা 100 কে ভাগ করছি, 5 20 100 কাটাকাটি করে ফেলছি। কাটাকাটি না করলে হবে এই জায়গায় 13 আর 5 গুণ করলে 65/100, মানে 50, 65/100 হতে পারে, মানে 100 ভাগের 65। এরপরে তোমরা লসাগু নিতে পারো। কাটাকাটিটা সম্পূর্ণ তুমি কিভাবে করবে এটা একান্ত তোমার ইচ্ছের উপর নির্ভর করবে। তুমি কোনভাবে করলে সুবিধা ওইভাবে তুমি করবা। তাহলে লসাগু হলো 20, 1 এর নিচে মনে মনে আবার 1 আছে, 1 দা 20 এ ভাগ করলে 20, 20 একে 20, প্লাস 20 দিয়ে 20 এ ভাগ করলে 1, 1 দিয়ে 13 গুণ করলে হয় 13, p ইন্টু 20 আর 13 যোগ করলে হয় 33, নিচে আছে 20। এই দিকটা মুছে ফেলে দেখো, আমরা এই দিক থেকে এখানে আসছি, বা 990 ইকুয়াল 33p, আর নিচে হচ্ছে 20। p আর 33 গুণ করছি, 33p আর নিচে হলো 20। এখন আর গুণ করো, পির মান বার করতে হবে তো, তাহলে পিটা পামে নিয়ে আসো। 33p, 990 নিচে 1 আছে, 1 দিয়ে 33p রে গুণ করলে 33p, 900 আর 20 গুণ করলে হয়, আর 990 আর 20 গুণ করলে 990 ইন্টু 20 আমি রেখে দিলাম। ক্যালকুলেটর গুণ করতে পারো ইচ্ছে, ক্যালকুলেটর গুণ করলে হবে, গুণ করে বসাতে পারো, আবার এইভাবে বসাতে পারো। p ইকুয়াল টু 990 ইন্টু 20, নিচে হলো 30। তাহলে 33 দ্বারা যদি আমরা 99 ভাগ করি, তাহলে 3 33 এর 99 আর আছে 0, 30। অতএব p ইকুয়াল টু 600। তাহলে আমরা পির মান আমরা আমাদের হাতে নাই, আমরা পির মান পাই না। অতএব নির্ণয় আসল 600 টাকা। এটাই হলো আমাদের আনসার। তোমরা এইটা যদি অনেকে না বুঝো, তোমাদের নিজের ইচ্ছে মতো ক্যালকুলেটর দিয়ে গুণটুন তোমরা করে করতে পারো। এইটুকু জায়গা, আমি এইটুকু জায়গা আবার একটু ভিন্নভাবে দেখাই। দেখো,
এই যে আর মান ছিল 5/100 ইন্টু 13। তোমরা যদি কাটাকাটি না করো বা না বুঝো তাহলে তুমি লিখতে 1 প্লাস এই 5/13 তো গুণ করতে পারো ক্যালকুলেটর, 5 65, ঠিক আছে, বা 990 গুণ এটাকে এখন এই 100 দ্বারা 65 কে তুমি কি করতে পারো, গুণ করে ফেলতে পারো, আর এই ভাগ করতে পারো। পি ইন্টু 1 প্লাস 0.65 হবে। এরপর এটার লাগে যদি গুণ করো 900 পি ইন্টু এটার লাগে যোগ করলে হবে 1.65 হবে। তাহলে যেহেতু আপনি পির মান বাইর করতে হবে, তাহলে পিটা বামে নিয়ে আসো, 1.65 ইকুয়াল 990। এখন এই 1.65 দিয়ে 990 ভাগ করলে তুমি 600 পেয়ে যাবে। তোমরা এইভাবে করতে পারো। বারটা ক্যালকুলেটর যেহেতু তোমাদের হাতে থাকবে, যে কোনোভাবে যে কোনো সিস্টেমে যে কোনো পদ্ধতিতে তুমি করতে পারো। এই যে 65কে 100 দ্বারা ভাগ করে ফেলবা ক্যালকুলেটরে, এবার 1 এর সাথে যোগ করে ফেলবা, পি গুণ আছে, তাহলে পি ইন্টু এত বামে নিয়ে আসো। বামে নিয়ে আসলে এখন আমাদের এটা যদি আমি উপরে নিয়ে যাই 1.6 দ্বারা যদি 900 যায়, পি রেখে 1.6 990 নিচে নিয়ে আসলে 1.6 দ্বারা ভাগ করলে আমার 600 বের হয়ে যাবে। তাহলে আজকে আমি দেখা নেই, অন্য কোনো দিন আবার অন্য কোনো অঙ্ক নিয়ে আসবো। আশা করি তোমরা সাথে থাকবে।